এই যে শোনো, আগে থেকেই বলে দিচ্ছি কিন্তু মাঝপথ থেকে সরে গেলে হবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তবে গরমকাল আসতে কিন্তু বেশি দেরি নেই। তো তোমাদেরও কি ইচ্ছা করে গরমকালে এইরকম ভাবে পান্তা খেতে? আমার বাবু এক দু পদে কিন্তু হয় না। পান্তা থাকলে আমি আবার একটু জম্পেস করে অনেক রকম পদ বানাই। আবার দিনটা ছিল নিরামিষ দিন, আমিষ তো কিছু করতে পারবো না। তাই জন্য ভাবলাম আজকে উড়িয়া স্টাইলেই পান্তা করি। তো প্রথমেই যেটা করলাম, বেগুন আর টমেটো পুড়িয়ে নিলাম। আর এদিকে লাল শাক একটু ভেজে নিচ্ছি বেশ সুন্দর করে। আর সাথে দেখছো রসুন লঙ্কা এগুলোকেও পুড়িয়ে নিচ্ছি। টমেটোগুলো পুড়িয়ে নিয়েছি, তাই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। টোটাল 5টা টমেটো পুড়িয়েছি। তার মধ্যে 2টো টমেটো দিয়ে আমি বেগুন পোড়াটা মাখবো। কোনোটাই কিন্তু কড়াইতে আর টালছি না, একদম সুন্দর করে সর্ষের তেল দিয়ে সুন্দর করে হাতে চটকে মাখছি। লাল শাক ভাজা হয়ে গেল, বেগুন পোড়া হয়ে গেল, 2টো পদ কিন্তু হয়ে গেল। আর এই ধরনের টমেটোর চাটনি পান্তা ভাতে কিন্তু দারুণ লাগে। পোড়ানো লঙ্কা আর রসুন আর টমেটো, আর সাথে ধনেপাতা, সর্ষের তেল আর নুন দিয়ে দারুণ করে জম্পেস করে মেখে নাও। 2টো শুকনো লঙ্কা আমি পুড়িয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, আর ওপর দিয়ে একটা লেবু চেপে দিলাম। ব্যাস হয়ে গেল। এবার হবে বড়ি চূড়া। রসুন আর লঙ্কাটা ভেজে নিয়েছি, কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে সর্ষের তেল দিয়ে নুন দিয়ে দারুণ করে মেখে নিলাম। আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই। তো কিছুটা প্রথমে আলুটাকে আগে চোখা বানিয়ে নিয়েছি, কিছু আলু চোখা বানিয়ে রেখে দিয়েছি সাইড করে। আর এই দেখছো বড় বড় লঙ্কা অনেক দিন আগেই কিনে রেখেছিলাম। তো কবে করব বুঝতে পারছিলাম না, ভাবলাম আজকেই তো সুবর্ণ সুযোগ। তো লঙ্কাগুলো ভালো করে ভেতরটা পরিষ্কার করে নিয়ে ওই আলুর চোখা কিছুটা রেখে দিয়েছিলাম, ওইটাই ভেতরে পুরের মতন ভরে নিলাম। বেসনটাকে ভালো করে গুলে নিয়েছি, হলুদ নুন লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর একটু বেকিং সোডাও দিয়েছিলাম। ব্যাস ডুবন্ত তেলে কড়া করে ফ্রাই করে তুলে নিলাম। ও হ্যাঁ, আর পান্তা খেলে এই টক দইয়ের ব্যাপারটা কিন্তু আমি সবসময় করি। সর্ষে কারি পাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে একদম দারুণ করে ভাতের মধ্যে ঢেলে নাও। ব্যাস এই রকম ভাবে যদি পান্তা খায়, আমার বরকে দেখো কিভাবে মাথা দোলাচ্ছে। তো কারই না ভালো লাগবে বলো তো এইরকম পান্তা খেতে? কি, দেখে লোভ লাগছে তো? আর তাহলে দেরি কেন, কিছুদিন পরেই গরমকাল স্টার্ট হয়ে যাবে। তো ভিডিওটা সেভ করে রেখে দাও আর এইভাবে পান্তা বানিয়ে নিও।